সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর হ্যান্ডলিং গোডাউন শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক সাধারণ সভা রবিবার সকালে অনুষ্ঠিত হয়। সকাল 10:30টায় ভোমরা স্থলবন্দর চত্বরে আয়োজিত সভার সভাপতিত্ব করেন শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আনোয়ারুল ইসলাম কাজী। বিস্তারিত থাকছে হাফিজুর রহমানের তথ্যচিত্রে। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সাতক্ষীরা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান। তিনি শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরে বলেন, শ্রমিকদের অধিকার আদায়ের ক্ষেত্রে নিজেদের দায়িত্বও রয়েছে। ভোটের সময় যারা শ্রমিকদের থেকে হিস্সা নেয় তাদের সঙ্গে সংবেদনশীল হওয়া দরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব এবং ভোমরা C&F এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আবু হাসান। এছাড়া আলিপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ আব্দুর রৌফ, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদিস সহ অনেকে বক্তব্য দেন। সভায় শ্রমিকদের কল্যাণ এবং অধিকারের বিষয়ে আলোচনা হয় ও তাদের সুরক্ষায় আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়। উপস্থিত রয়েছেন নেতৃবৃন্দ, নাম বলতে গেলে অনেক সময় লাগবে, সকল নেতৃবৃন্দ আপনাদেরকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমাদের সমর্থন ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। এই ইউনিয়নের ইলেকশন না হওয়ার জন্য যথেষ্ট পরিমাণে খড়কুটো পড়াইছে। শ্রমিকদের ন্যায্য অধিকার এবং তাদের শ্রম বৃদ্ধি করা হয় না। আমি দাবি করব যাতে করে মালিক পক্ষ এবং কর্তৃপক্ষ যারা আছেন চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।